কাণ্ডে দিল্লির একটি পুরনো মামলায় ২-২.৫ বছর পর রাজ্যে আবার সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির আধিকারিকরা। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, কি খবর রয়েছে? দেখো, প্রথমেই তোমাকে ছবি দেখাবো। ৪ ঘন্টার বেশি সময় হয়ে গেছে ইডি অফিসাররা লাউডন স্ট্রিটের প্রতীক জৈনের বাড়িতে রয়েছেন। আমি শান্তনুকে বলবো ছবি দেখাতে। তুমি দেখতে পাচ্ছ বিল্ডিংয়ের যে মেন গেট, সেই মেন গেটের সামনে দুজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু ঘিরে রেখেছেন, এবং কলকাতা পুলিশের অফিসাররা, এক্সপ্রেস সরণি থানার অফিসাররা যারা এসছেন তারা কিন্তু ঠিক উল্টো দিকে তারা দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম ইডির ৩ জন অফিসাররা তারা ওপর থেকে নেমে আসেন, কলকাতা পুলিশের অফিসারদের সঙ্গে তারা কথা বলেন, আবার বেশ কিছু ফাইল তাদের হাতে ছিল, তারা কিন্তু ওপরে নিয়ে আবার উঠে যান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই তল্লাশি অভিযান। ইডি সূত্রের খবর, দিল্লির হেডকোয়ার্টারের অফিসে একটি মামলা রেজিস্টার্ড হয়েছিল। অনুপ মাঝি ওরফে লালা সেই মামলার মূল অভিযুক্ত, প্রধান অভিযুক্ত, এবং সেই মামলা তোমার মনে থাকবে কয়লা পাচারের একটি মামলা। সেই মামলায় অশোক বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়, বিকাশ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়, একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় ২.৫ বছর ধরে আমরা কিন্তু কোনোভাবে এই মামলায় কাউকে জিজ্ঞাসাবাদ করা বা কোনো সক্রিয়তা ইডি দেখিনি। কিন্তু আজকে সকাল থেকে একসঙ্গে সেক্টর 5-এর আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযান চলছে। আইপ্যাকের কর্ণধার আমরা দেখতে পাচ্ছি প্রতীক জৈন, তার বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। পোস্তায় একজন ব্যবসায়ীর বাড়িতে ইডি সূত্রের খবর, সেখানেও তল্লাশি অভিযান চলছে। কিন্তু প্রশ্ন একটাই, কেন এত বছর পর, এত বছর, প্রায় ২ থেকে ২.৫ বছর আমরা দেখেছি এই মামলায় কোনো খবরই আমরা পাইনি যে কোনোভাবে কোনো তদন্ত হচ্ছে। হঠাৎ আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে এই তল্লাশি অভিযান। মূলত ইডি সূত্রের খবর, অনুপ মাঝি উরফে লালা, কয়লা মাফিয়া হিসেবে যাকে ইডি আধিকারিকরা দাবি করছেন, এবং তার তত্ত্বাবধানেই কিন্তু অবৈধভাবে কয়লা খনন করা হতো এবং সেখান থেকে পাচার করা হতো। তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক লেনদেনের তথ্য সামনে আসে, এবং সেই লেনদেনের তথ্য সামনে রেখেই কিন্তু আজকে আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। অন্তত এই দাবি কিন্তু ইডির আধিকারিকরা বা ইডি সূত্র মারফত করা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে, তুমি জানো প্রায় ৩ থেকে ৪ বছর আগে আমরা বারবার দেখেছি যে এই মামলায় একাধিক ব্যক্তিদের দিল্লির ইডির সদর দপ্তরে তলব করা হয়েছে, সেখানেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে, একাধিক সম্পত্তি অ্যাটাচমেন্ট করা হয়েছে। অশোক মিশ্রা, বিকাশ মিশ্রা সহ একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তাদের গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। হঠাৎ আইপ্যাকের অফিস এবং আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি কেন? এখানে এই প্রশ্নের উত্তরে বা এই প্রশ্ন সামনে রেখে যখন ইডি আধিকারিকরা যেটা দাবি করছেন যে লেনদেনের কিছু তথ্য রয়েছে, কী তথ্য রয়েছে, কার কাছ থেকে কার কাছে টাকা গেছে, কিভাবে লেনদেন হয়েছিল, তার কিন্তু সঠিক তথ্য এখনও ইডি সূত্র মারফত জানা যাচ্ছে না। কিন্তু যে তথ্য পাওয়া যাচ্ছে, যে লেনদেনের তথ্য সামনে রেখে, লেনদেনের সূত্র সামনে রেখে টাকার যে পেমেন্ট হয়েছিল সেই তথ্য সামনে রেখেই কিন্তু আজকে সকাল থেকে তল্লাশি অভিযান। আর একবার তোমাকে ছবি দেখাবো, কলকাতা পুলিশের যে অফিসারদের তুমি দেখতে পাচ্ছ বাদিকে, তারা কিন্তু অনেকক্ষণ ধরে এই যে গেট বন্ধ রয়েছে সেই গেটের বাইরে দাঁড়িয়েছিল, এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়নি। পরের দিকে ইডি অফিসাররা ওপর থেকে নিচে নেমে আসেন, এবং তারপরেই কিন্তু তারা ভেতরে এখন দাঁড়িয়ে রয়েছেন। একদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, অন্যদিকে কলকাতা পুলিশের অফিসাররা, এবং ওপরে ইডি অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছেন। 4 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। এবার দেখার বিষয় হবে যে আজকের তল্লাশি অভিযানের পর কি তথ্য এবং কি তথ্য সামনে আসে, এবং অফিসিয়ালি ইডির তরফে যখন প্রেস রিলিজ জারি করা হবে সেখানে কি তথ্য সামনে থাকে। কিন্তু প্রশ্ন একটাই, এত বছর পর আবার সেই একই মামলায় কেন হঠাৎ সক্রিয় ইডি? তাহলে কি তাদের কাছে স্পেসিফিক কোনো ইনপুট রয়েছে? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এই তল্লাশি অভিযান শেষ হওয়ার অপেক্ষা করতে হবে। একেবারে প্রকাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যেমন আপনাদের ছবি দেখালাম, লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির আধিকারিকেরা ৪ ঘন্টারও বেশি সময় ধরে সেখানে তল্লাশি অভিযান চলছে, তেমনই অন্যদিকে সল্টলেকের সেক্টর 5-এ আইপ্যাকের যে অফিস রয়েছে সেখানেও ইডির অভিযান। সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সরাসরি। সুকান্ত, তবে কি কয়লা পাচার তদন্তের সঙ্গে আইপ্যাকের কোনো যোগ পেয়েছেন তদন্তকারীরা? কি খবর তুমি পাচ্ছ এই মুহূর্তে?
দেখো, প্রায় 2.5 বছর আগের এই মামলা, এবং সেই মামলাতে এর আগেও আমরা তদন্তে সেভাবে গতি প্রকৃতি দেখিনি, কিন্তু সেখান থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনটি জায়গাতে শহর কলকাতার সেখানে অভিযান চলছে। এক, প্রতীক জৈনের বাড়িতে, এবং দ্বিতীয়ত হচ্ছে কেন প্রতীক জৈনের বাড়িতে, তার কারণ হচ্ছে তিনি আইপ্যাকের কর্ণধার। মূলত সেই আইপ্যাকের অফিস সল্টলেকে এই মুহূর্তে এখানে অভিযান চলছে। সকাল 7টা থেকে এখানে সেন্ট্রাল ফোর্স নিয়ে তদন্তকারীরা আসেন। ক্যামেরা ভগবান শাহকে একবার দেখাতে বলবো। এই হচ্ছে 11th ফ্লোরের অফিস। আগে এই যে ফ্লোর হচ্ছে তোমার 11th ফ্লোর, এটি হচ্ছে মূলত গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং, কলেজ মোড় থেকে কিছুটা দূরে। ঠিক এখান থেকে কিছুক্ষণ আগে পর্যন্ত ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশরা এখানে তাদের পোস্টিং দেওয়া হয়েছিল। এই 11th ফ্লোরের যাবতীয় যে এন্ট্রি ও এক্সিট পয়েন্ট রয়েছে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। লিফট পুরোপুরি বন্ধ, সেখান থেকে কারো ভেতরে ঢোকার অ্যালাউ নয়। এবং ভেতরে ঠিক এখান থেকে বাদিকে যতটুকু আমাদের ক্যামেরা ভগবান শাহ দেখানোর চেষ্টা করবে, ভেতরে কিন্তু সেন্ট্রাল ফোর্সের আধিকারিকেরা রয়েছেন, এবং সেখানেই আইপ্যাকের যে মূল যে দরজা বা যেখান থেকে অফিসে ঢোকা যায় সেখানেই কিন্তু এই মুহূর্তে অভিযান চলছে। কেন আইপ্যাকের অফিসে এই অভিযান চালানো হচ্ছে? দিল্লির এই কোল ব্লকেজ মামলাতে বা এই কয়লাকাণ্ডের মামলাতে যেটা আমরা জানতে পারছি যে বেশ কিছু লেনদেন এবং বেশ কিছু সূত্র মারফতে কিন্তু এই আইপ্যাকের নাম উঠে আসে, এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে এই অভিযান চালানো হয়। সকাল 6টার কিছু পরে একাধিক গাড়ি সিজিও কমপ্লেক্স থেকে বেরোয়, যেখানে দিল্লির যারা আধিকারিকরা রয়েছেন, দিল্লির ইডি অফিসের যারা মূলত তদন্তকারী অফিসার থেকে শুরু করে এই মামলার সাথে যারা যুক্ত যে সমস্ত অফিসাররা, তারা সেখান থেকে বেরোন এবং তারপর 3টি ভাগে তারা ভাগ হন। এক, তারা চলে আসেন সল্টলেকের কলেজ মোড়ের থেকে দূরে যে বিল্ডিংটি রয়েছে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং, সেখানে 11th ফ্লোরে আইপ্যাকের অফিসে তারা আসেন। দ্বিতীয় চলে যায় প্রতীক জৈনের বাড়িতে লাউডন স্ট্রিটে, এবং তৃতীয়ত হচ্ছে পোস্তাতে আরও একজন ব্যবসায়ীর বাড়িতে। ইডি সূত্রে আমরা যেটা জানতে পারছি, এই মুহূর্তে যাবতীয় নথিপত্র, যাবতীয় যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে। ভেতরে যখন তারা ঢোকেন সেই সময় নাইট শিফটের 2জন কর্মী ছিলেন, তারাই একমাত্র ভেতরে রয়েছেন। সকালের দিকের কোনো কর্মীরা এখনো পর্যন্ত আসেননি, এবং যেহেতু রেড চলছে তাই সমস্ত যে এন্ট্রি ও এক্সিট পয়েন্ট রয়েছে সেগুলোকে সিল করে দেওয়া হয়েছে। 11th ফ্লোরের এই অফিস, সেখানে কোনো রকম লিফট কাজ করছে না, অর্থাৎ সেখানে কোনোভাবে কেউ চাইলেও কোনো কর্মী ঢুকতে পারছেন না, এবং সেন্ট্রাল ফোর্সের আধিকারিকেরা গোটা যে ফ্লোর রয়েছে সেটাকে ঘিরে তারা কিন্তু রেখেছেন, যাতে কেউ ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে কেউ ভেতরে এন্ট্রি না করতে পারে, এই তদন্তের কাজে যাতে কোনো রকম ব্যাঘাত না ঘটে। এবং ইসিপিএস অর্থাৎ ইলেকট্রনিক কমপ্লেক্স থানার যারা পুলিশরা রয়েছেন, যাদের তত্ত্বাবধানে মূলত এই বিল্ডিং রয়েছে, তারাও এখানে রয়েছেন। ফলত সব মিলিয়ে প্রায় 7টা থেকে এখন ঘড়িতে বেজে গেছে তোমার 11টার কিছু বেশি, অর্থাৎ প্রায় 4.5 ঘন্টারও বেশি সময় ধরে ভেতরে কিন্তু অভিযান চালানো হচ্ছে। কয়লা কাণ্ডে অর্থাৎ দিল্লির এই কয়লা কাণ্ডের পরিপ্রেক্ষিতে বেশ কিছু নতুন তথ্য, বেশ কিছু নতুন লেনদেনের পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে এই অভিযান চালানো হচ্ছে শহর জুড়ে বিভিন্ন জায়গাতে। একেবারে এই তল্লাশি অভিযানের দিকে আমাদের নজর রয়েছে। ধন্যবাদ তোমাকে সুকান্ত, প্রকাশ তোমাকেও ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।